আপনি এখনো ভাবতেছেন যে ইহুদি খ্রিস্টানকে মুসলমান অনুসরণ করবে, এটা হতে পারে না ইমাম সাহেব। ইহুদি খ্রিস্টানকে আব্দুর রহমান, আব্দুর রহিম আমার নাম, মুসলমান ঘরের সন্তান আমি ইহুদিকে অনুসরণ করব? ইমাম সাহেব বলেন কি? মাথায় তো ধরে না। জি, আপনাকে বলতেছে, আমি একটু অপেক্ষা করুন, আপনাকে বলবো আমি ইহুদি খ্রিস্টানকে কিভাবে আমরা অনুসরণ করতেছি। চলেন প্রেক্ষাপটের আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে বলে নিই। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, তার মানে আমরা আমাদের মুসলমানদের মধ্যে এই যে একটা হ্যাপি বার্থডে টু ইউ, সন্তান যখন ভূমিষ্ঠ হয় জন্ম দিবস পালন করে, এটা মনে হয় মুসলমানরা করে না? বলেন বলেন, কথা বলেন, করে কিনা? এটা কি শুধু হিন্দু করে, খ্রিস্টান করে, ইহুদি করে? মুসলমানরা করতেছে। আব্দুর রহমানের বাড়িতে হচ্ছে, আব্দুল্লাহর বাড়িতে হচ্ছে, মুসলমানের ঘরের সন্তান, ও 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসের রোজাও পালন করে, তাহাজ্জুদও পড়ে। দেখেন তার সন্তান নাতিপুতি হওয়ার কারণে হ্যাপি বার্থডে টু ইউ এটা পালন করতেছে। এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের পদ্ধতি। মুসলমানের সন্তান, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কোরআন হাদিস যদি আপনি পড়ে থাকেন, তাহলে বাপের বেটা হয়ে থাকলে প্রমাণ করেন ইসলাম ধর্মের মধ্যে এই হ্যাপি বার্থডে টু ইউ এটা নবী রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈন করেছেন, কোন ইমাম সাহেব করে গেছেন, এটা আপনি দেখাতে পারবেন? এটা আছে ইসলামের মধ্যে, হাদিসে আছে, কোরআনে আছে? কোন হুজুর করেছেন? বড় বড় ইমাম সাহেব করে গেছেন? বলেন। এই সংস্কৃতি বাতিল, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে শিরিক। এটা যারা করে, এই পাপ কাজ করার কারণে, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করার কারণে আপনি আপনার অজান্তেই আপনি ইহুদি হয়ে গেছেন, আপনি আপনার অজান্তেই আপনি খ্রিস্টান হয়ে গেছেন, আপনি আপনার অজান্তেই বেধর্মীদের সংস্কৃতি আপনি অনুসরণ করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আপনি বলতেছেন ইমাম সাহেব ইহুদির অনুসরণ আমি করতে পারি? এই যে আপনি করতেছেন, আপনার ছেলে করতেছে, আপনার মেয়ে করতেছে, আপনার স্ত্রী করে যাচ্ছে। এখন আপনাকে সংশোধন হতে হবে। এই খুতবার সাথে মুনাফিকি করবেন না। আপনাকে সাক্ষী রেখে বলছি, এই বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করবেন না। আজকে এই সমস্ত ইহুদি কালচার, খ্রিস্টান কালচার গুলো আমাদেরকে আমাদের পরিবার থেকে, আমাদের পাড়া থেকে, আমাদের মহল্লা থেকে আমরা বিতাড়িত করব ইনশাল্লাহ। বলেন। এইটা হচ্ছে একটা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করার সংস্কৃতি। আরো বলবো আপনাদের, আসুন 2 নম্বর হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এটা কি মুসলমানের সন্তান করে কি করে না? ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, নবী করেছেন, সাহাবী করেছেন, সালবে সালিম করেছেন, বড় ইমাম করেছেন, 4 মাযহাবে আছে কি বলেন? তাহলে এইটা যে আপনারা করতেছেন, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে, তাই না? বিশ্ব বেহায়া দিবস, সরকারিভাবে এটা বাস্তবায়ন করা হয়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হ্যাপি এই যে আপনাদের কি বলে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি, যে একটা নোংরা দিবস, ছেলে মেয়ে একত্রিত ভাবে মেলামেশা, অবাধ মেলামেশা, এই যে কাজে জড়িত হয়, আপনি খুঁজে দেখেন প্রিয় ভাইরা। মন খারাপ করবেন না আমার উপর রাখবেন না, আমার উপর রেগে যাবেন না। আপনি খুঁজে দেখেন, তদন্ত করেন। ইসলামের সংস্কৃতি নয়, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কেন আপনি করলেন? এইটা করার কারণে আপনার অজান্তে আপনি ইহুদি হয়ে গেছেন, আপনার অজান্তে আপনি খ্রিস্টান হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুক। এইটা একটা। 3 নম্বর হচ্ছে আমরা বিবাহ বার্ষিকী পালন করি, আমাদের মধ্যে আছে। আমি হিন্দুদের কথা আজকে বলতেছি না, আমি কিন্তু কথা বলতেছি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ মুসলমানরা করে, কিভাবে করে, কোন কর্মের মাধ্যমে অনুসরণ করা হয়, এগুলো নিয়ে আপনাদের সামনে কথা। বিবাহ বার্ষিকী অনেকেই করে, বুড়া হয়ে গেছে, 80 বছর বয়স, চোখ চলে না, শরীর চলে না, হারবাল ওষুধ খাইতে হয়, এমন একটা অবস্থা। এমন তো অবস্থায় কি করতেছে? বিবাহ বার্ষিকী পালন করতেছে। আপনি দেখেন ইসলামের মধ্যে, আর ভাই আপনি তো ইসলামের অনুসারী, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি তো মুসলমান হওয়ার কারণে তো মসজিদে জুমার সালাতে আপনি এসেছেন। তাহলে আপনি দেখেন আপনার সংবিধানে ইসলাম ধর্মের মধ্যে
কোথায় এসেছে যে বিবাহ বার্ষিকী প্রতি বছরে পালন করতে হবে? দেখান আপনি কোন কিতাবের মধ্যে আছে। আমি তো জানি না, যদি বলেন আমিও কালকে থেকে আমার স্ত্রীকে নিয়ে এইভাবে বিবাহ বার্ষিকী পালন করব। তো এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দেওয়া, এটা আমরা করতেছি না? একটু আগে আপনারা ভাবছিলেন যে ইমাম সাহেব কি বলেন, আমরা কি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে পারি? সি সি সি, এটা ইমাম সাহেব হতে পারে না, কিন্তু আপনি করতেছেন। আপনার গ্রামে হচ্ছে, আপনার পরিবারে হচ্ছে, আপনার ছেলেমেয়েরা করছে। আল্লাহ হেদায়েত দান করুক। আরো আসতে বলেন আমিন। 4 নম্বর আরেকটা বলবো, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এই যে মেয়ে দেখতে যায়, ছেলেরা তার বন্ধুদেরকে নিয়ে মেয়ে দেখতে যায়। ইসলামের মধ্যে অনুমোদন একমাত্র যে বিয়ে করবে সে তার স্ত্রীকে দেখবে, ওই মেয়েটাকে দেখবে, তার স্ত্রী হিসাবে গ্রহণ যাকে করবে সে দেখবে শুধুমাত্র। বর কনেকে দেখবে, বরের সাথে কোনো বন্ধু বান্ধবী, তার বাপ পর্যন্ত বিয়ে না হওয়া পর্যন্ত দেখতে পাবে না। অথচ মেয়ে দেখতে যায়, মেয়ের বাড়িতে অনেক ছেলে পেলে যায়, বন্ধুরা যায়, অমুক তমুক যায় কি যায় না? এটা মনে হয় আমাদের মুসলমানদের মধ্যে অন্তত পক্ষে পুরাতন মন্দিরের নাই। আরো আসতে বলেন, আছে না নাই? আর কাউকে ভয় করতেছেন নাকি? এই যে এঙ্গেজমেন্ট, আংটি দেওয়া হয়, আংটি বদল করা হয়। আপনি এখন ইসলাম ধর্ম তালাশ করেন, কোন জায়গায় আছে, কোরআনের কোন সূরায় আছে, হাদিসের কোন পাতায় আছে, আমাকে বলেন, আমিও এটা আমল করা শুরু করব, আপনাদের সামনে জোরালোভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করব আমি রবিউল ইসলাম। তাহলে এঙ্গেজমেন্ট, আংটি দেওয়া হচ্ছে মেয়েকে দেখতে গিয়ে, মেয়েকে দেখার পরে মেয়ের হাতে টাকা দেওয়া হয়। কোন ধর্মের মধ্যে আছে? ইসলাম ধর্মের মধ্যে আছে। আমাদের অন্য ধর্মের কথা বলতেছি না, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবীজি কি বলেছেন মেয়ে দেখতে গেলে আংটি দিতে হবে, মেয়ে দেখতে গেলে টাকা দিতে হবে? এইরকম কোন সংস্কৃতি মুসলমান ধর্মে আছে কি? এইটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আলোচনার বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করা। একটু আগে আপনারা ভাবছিলেন যে ইহুদি খ্রিস্টানকে কিভাবে আমরা অনুসরণ করি, এইভাবে অনুসরণ আপনি করেন, এইভাবে অনুসরণ করেন। তাহলে আজকে থেকে আমরা এই কুসংস্কার এবং ইহুদি খ্রিস্টানের কালচার বাদ দেব তো ইনশাল্লাহ। আপনাদেরকে আরো কিছু কথা সময় সাপেক্ষে আমি বলবো, যেহেতু আপনারা বলছেন ইমাম সাহেব বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, ইনশাল্লাহ আমি আমল করার চেষ্টা করতেছি। এই যে বিয়ে বাড়িতে রাসূলুল্লাহর কোনো সুন্নাহ নাই। বিয়ে বাড়িতে গিয়ে আপনি দেখবেন উকিল বাপ। কিসের উকিল বাপ? আর উকিল তার বাপ হবে, উকিল হবে মেয়ের বাপ হবে, মেয়ের বাপ হচ্ছে উকিল। কিন্তু আপনি কি করলেন? মেয়ের বাপ জীবিত, মেয়ের বাপ উপস্থিত হওয়ার সত্ত্বেও কি করা হয়? একজন উকিল বাপ সাজানো হয়। ইসলাম ধর্মের মধ্যে এইরকম ফালতু উকিল বাপের স্থান নাই, ঠিক কিনা বলেন? এই যে করা হচ্ছে উকিল বাপ, এটা কিন্তু ইসলাম ধর্মে নাই। এখন আপনারা বলতেছেন ইমাম সাহেব কি বলেন, মাথা আপনার খারাপ হলো নাকি? 1400 বছর আগে থেকেই, কত যুগ থেকে চলে আসতেছে, আপনি এই কথা বলতেছেন। কোরআনে হাদিসে না থাকলে কি আমল হয় নাকি? বলে অনেকেই আমাকে বলবেন, অনেকেই বলে উকিল বাপ। আপনি কোরআন হাদিস আপনি স্টাডি করেন, কোরআন হাদিস তালাশ করুন। উকিল বাপ বলতে কোনো বাপ নাই। উকিল হবে মেয়ের বাপ যদি জীবিত থাকে, মেয়ের বাপ যদি উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাপই হচ্ছে উকিল। আলাদা আর কোনো বাপ তৈরি করার অবকাশ ইসলাম ধর্মের মধ্যে নাই। অযথা বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন হাদিস আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে আমল করতে হবে প্রিয় ভাইয়েরা। উকিল বাপ এটা কিন্তু আছে, অথচ লা নিকাহুয়া ইল্লা বিওয়ালিগিন, বিওয়ালিগিন লা নিকাহুয়া, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। বিওয়ালিগিন, যে বিবাহের মধ্যে ওলি অভিভাবক, অভিভাবক মানেই হচ্ছে মেয়ের বাপ। মেয়ের বাপ যদি উপস্থিত না থাকে বিবাহ বৈঠকে, জীবিত আছে, যদি মেয়ের বাপ অনুমোদন অনুমতি না দেয়, তাহলে এই বিয়েটা আপনার বাতিল,
এই বিয়েটা আপনার হবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের 2083 নং হাদিসের মধ্যে তিনবার কথা বলছেন, ফানিকাহু ওয়া বাতিল, ফানিকাহু ওয়া বাতিল, ফানিকাহু ওয়া বাতিল। আমাদের রাসূল বলছেন, যদি কোনো নারী তার ওলির অনুমতি ছাড়া, ওলি মানে হচ্ছে বাপ, বাপের অনুমতি ছাড়া কোনো নারী, কোনো মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, নিকাহ হুয়া বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ নাই, ইমাম সাহেব বাপ যে নাই, কি করা যায়? তাহলে তার চাচা থাকবে, অভিভাবক, চাচা, মামা, খালু, ফুফা, এগুলো থাকবে, বড় ভাই, এরা থাকবে। যদি কেউ না থাকে মেয়ের, তাহলে দেশের যে রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, প্রধান শাসক, উনি হবে ওই মেয়ের শাসক, উনি হবে মেয়ের অভিভাবক, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই, উকিল বাপ বলতে বাপ নাই প্রিয় ভাইয়েরা, উকিল বাপ বলতে কোনো বাপ নাই। ইসলামের মধ্যে মেয়ের বাপই হচ্ছে উকিল, আর উকিল শব্দের অর্থই হচ্ছে অভিভাবক, প্রতিনিধি। অতএব এই বিষয়টিকে আমরা সজাগ থাকব, সতর্ক হব। মেয়ে ছেলের বিয়ে দিতে গেলে এই বিষয়গুলো প্রত্যেকেই আমরা অনুসন্ধান করব, সজাগ থাকব। থাকবেন তো ইনশাল্লাহ? পুরাতন মন্দরবাসী থাকবেন তো ইনশাল্লাহ? মনে রাখবেন, সর্বশেষ কথা বলছি, বিয়েটা হচ্ছে একটা ইবাদত, বিয়েটা হচ্ছে একটা ইবাদত। নামাজ যেমনি ভাবে আপনার কাছে ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে আপনার কাছে ইবাদত, সিয়াম রাখা, হজ উমরা আদায় করা যেমনি ভাবে ইবাদত, নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, বিয়ে শাদীতে আবদ্ধ হওয়া এটাও হচ্ছে ফরজ ইবাদত, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা মন গড়া ভাবে করলেই হবে না, মন যেটা চাই সেটা করলেই হবে না, আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই বিবাহটা সম্পাদন করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে দিক, আমরা বলি আমিন। এই বিবাহ থেকেই আগামী জুমায় হায়াতে তাইয়্যিবা যদি আল্লাহ আমাকে দান করেন, বাকি আরো অনেকগুলো কুসংস্কার, ইহুদি খ্রিস্টানের কালচার রয়েছে, এগুলো বিষয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।